হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্র্যান্ড নিউ ব্লগ। তো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। আশা করি থাম্বনেল অ্যান্ড টাইটেল থেকে এতক্ষণে বুঝে গেছো কিসের উপরে হতে চলেছে। তো এখন সকালবেলায় ঘুম থেকে উঠে পড়েছি পায়ের নখ কাটার জন্য, দেন হাতে পায়ে নেল পলিশ পরার জন্য। কারণ এক্সাম শেষ হয়ে গেছে, অনেক দিন হয়েছে, বাট এখনও অবধি আমি কিছু নেল পেন্ট কিছু লাগাইনি আর কি, কারণ সেরকম কোথাও যাওয়া হয়নি এক্সাম শেষের পরে আর কি, নানারকম ব্যস্ততার জন্য। যাই হোক, আজকে অনেক দিন পর একটু বেরাবো। কোথায় যাব না যাব তোমরা ভিডিওটা পুরোটা দেখতে থাকো, বুঝতে পারবে। তো আমি তো আমার ড্রেস পরে নিয়েছি, দেন 1, 2 and 3 ভাবে আমি রেডি হয়ে যাবো। দেখো কী করে, দেখো কি সুন্দর রেডি হয়ে পড়েছে, একেবারে সানগ্লাস পরে চলে এসেছি, এরকম একটা ব্যাপার আর কি। তো যাই হোক, সানগ্লাসটা পরে জাস্ট দেখছিলাম, কিন্তু সানগ্লাস পরার মতো ওয়েদার নেই, বৃষ্টি পড়ছে বাইরে হালকা হালকা। তো তাও সানগ্লাস পরলে লুকটা এনহ্যান্স হয় বলে সানগ্লাসটা সবসময় ক্যারি করি আমি আমার সাথে। তো আমি ব্লাশার লাগাতেই ভুলে গেছিলাম, তো এখানে সেটাই বলছিলাম। দেন ব্লাশার লাগিয়ে এখন আমি কমপ্লিটলি রেডি। তো আজকে যাচ্ছি হচ্ছে বেসিক্যালি অ্যাবসলিউট বারবিকিউ, যেটা মধ্যমগ্রামে রয়েছে। আমার 2 বন্ধু, ওরা একই কোম্পানিতে জব পেয়েছে। কোম্পানিটা হচ্ছে মেঘা ইঞ্জিনিয়ারিং ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড, মেইল যেটা শর্ট ফর্ম বলে। তো সেই উপলক্ষে ট্রিট দিতে নিয়ে এসছি আর কি। তো আমিও রেডি শেডি হয়ে চলে এসেছি। আমরা অনেক দিন ধরেই ট্রিট দেবে করছি, তারপরে আমাদের নানা রকম সেমিস্টার এক্সাম, ফাইনাল এক্সাম, হ্যানা তেনা নানান রকম কারণের জন্য আসা হচ্ছিল না, অনেক দিনের প্ল্যান ছিল এটা। দেন চলে এসেছি মধ্যমগ্রামে। লোকেশনটা তোমাদের একবার বলে দিই, মধ্যমগ্রাম চৌমাথা থেকে নেমেই একদম মানে চৌমাথা বাস স্ট্যান্ডে নেমেই কিছুটা হেঁটেই, মানে 2-3 মিনিট হেঁটেই এটিসি গ্যালাক্সির যেই মানে ইয়েটার বিল্ডিংটা রয়েছে সেখানেই আর কি, 3rd ফ্লোরে। তো আমরা লিফটে উঠে পড়েছি, আমরা 3rd ফ্লোরে যাচ্ছি আর কি অ্যাবসলিউট বারবিকিউতে, কারণ ওই বিল্ডিংয়ে আরও নানা রকম মানে স্টোর ছিল আর কি। তো অ্যাবসলিউট বারবিকিউটা পার্টিকুলারলি 3rd ফ্লোরে রয়েছে। তো ওরা যখন এসেছিলো তখন নাকি খুব বৃষ্টি পড়ছিল আর কি, তো সেই জন্য ভিজে গেছিলো। যাই হোক, ও সেই জন্য ফ্রেশ হয়ে নিল। আর তোমাদের এক ঝলকে একবার মানে অ্যাটমসফিয়ারটা দেখাই, পরে ভালোভাবে দেখাবো। এখন আমি ঢুকে যেটুকু দেখলাম তোমাদের সাথে সেটা শেয়ার করলাম, ঠিক আছে। এসি হচ্ছে বাফেটে, অ্যাকচুয়ালি বারবিকিউ মানে বুঝতেই পারছো এখানে বাফেট অ্যাভেলেবেল থাকে আর কি। তো বাফেটেই এসছি। যেহেতু সকালবেলায় চিয়া সিড খেয়ে এসেছিলাম, সেভাবে কিছু ব্রেকফাস্ট খেয়ে আসা হয়নি আর কি, কারণ আমাদের ফার্স্ট হাফে বুকিং ছিল। কারণ মৈনাক আসছে বসিরহাট থেকে, ওকে আবার বাড়ি ফিরতে হবে, তো সেকেন্ড হাফ হলে অনেকটা লেট হয়ে যাবে, তাই ফার্স্ট হাফেই আমরা এসেছিলাম। তো প্রথমেই দিয়ে দিয়েছিল হচ্ছে ভেজ পাও, যেটা খেয়ে নিলাম। তবে পুরোটা খাইনি, ওটা আমি হাফ খেয়েছিলাম, মানে আমরা সবাই হাফ করেই খেয়েছিলাম। কারণ কি, ওটা ব্রেডের যেহেতু, ওটা খেলেই পেটটা পুরো মানে ভরে যাবে, আর তারপরে বাকি কিছু খেতে পারবো না, তো সেই জন্য জাস্ট টেস্ট করার জন্য খেয়েছিলাম। দেন আমাদের এখানে ফুচকা দিয়েছিল, ফুচকাটাও ভালোই ছিল, খারাপ ছিল না, ফুচকাও খেলাম। দেন পাওভাজি আর ফুচকা খাওয়ার পরে আমরা ব্রেক চাইলাম আর কি, বললাম যে এখনই এই মুহূর্তে কিছু খাবো না, একটু পরে খাবো। তো তোমাদেরকে সেই জন্য আমি একটু ব্যাকগ্রাউন্ডটা অ্যাটমসফিয়ারটা দেখিয়ে নিচ্ছি, কত সুন্দর, তোমরাও চাইলে আসতে পারো। এবার তোমরা অনেকেই জিজ্ঞেস করবে যে বাফেটের প্রাইসটা কত। যেই বাফেটটা আমরা নিয়েছিলাম সেই বাফেটের প্রাইসটা হচ্ছে 828। আমি বলবো তোমাদের একটা জিনিস সাজেস্ট করবো যে স্যাটারডে আর সানডে করে না যেতে, কারণ স্যাটারডে আর সানডে যেহেতু উইকেন্ড, তো সেই জন্য এই বাফেটটার দাম একটু বেশি থাকে, মানে 828 থাকে। বাট উইকডেজে গেলে কিন্তু তোমরা এই বাফেটটা একটু কমে পেয়ে যাবে, মোটামুটি 600 কি 700-এর মধ্যে তোমরা পেয়ে যাবে এই বাফেটটা। কিন্তু এই সেম বাফেটটাই স্যাটারডে অ্যান্ড সানডেতে কিন্তু 828, মানে 100-150 টাকা বেশি আর কি। জানি না এরকম কেন সিস্টেম করেছে, হয়তো মেনুতে কোনো চেঞ্জেস থাকবে মনে হয়, মেবি আর কি। যাই হোক, এখানে প্রতিটা কর্নার এত সুন্দরভাবে ওয়েল ডেকোরেটেড আর কি, যে ভিডিও ক্লিপ না করে আর কি থাকতে পারলাম না, তোমাদের সাথে শেয়ার করছি যে এক্স্যাক্টলি কী এখানে কি সুন্দর করে ডেকোরেট করা আর কি, প্রত্যেকটা কর্নার তোমাদের সাথে শেয়ার করছিলাম। দেন এখানে আমরা কিছু ছবি ভিডিওস তুলে নিলাম, কারণ এরপরে খাওয়া দাওয়া শুরু করলে আর ছবি ভিডিওস তুলতে পারবো না, তো সেই জন্য কিছু ছবি তুলে নিলাম, ভিডিও করে নিলাম। দেন এখন গিয়ে বসছি, দিয়ে আমি বললাম যে আমি তো নিজে ছবি ভিডিও করছি, তো তোরা এসছিস, তোরা কিছু কর, মানে যাদের জন্য আসা তোরা কিছু কর। তো তারপরে অনেক বলাতে ওরা দুজন মিলে উঠলো, মানে ওদের ছেলেদের এমন একটা ব্যাপার যে ছবি তোলা তো ইন্টারেস্ট নেই, না তুললেও হয়ে যায় এরকম একটা ব্যাপার। তো আমি তো ইদানিং ব্লগ করছি বলে ভিডিও শ্যুট করছি, আর নয়তো এমনি আমি আগাগোড়াই ছবি তুলতে ভীষণ ভালোবাসি। যাই হোক, ওদের ছবি তুলে দিলাম, হাসাহাসি করলাম, একটু গল্প টল্প করলাম। দেন চলে এসেছি স্টার্টার আইটেমে ফার্স্টে দিয়েছিল হচ্ছে চিলি পটেটো, যেটা আমাদের 3 জনের মধ্যে কারোরই একদম ভালো লাগেনি। দেন দিয়েছিল কর্ন ফ্রাই, যেটা সত্যি ভীষণ ডেলিশিয়াস ছিল, মানে মারাত্মক সুন্দর ছিল কর্ন ফ্রাইটা। এমনি তো কর্ন খেতে ভালোবাসি, তার উপরে কর্নের ছিল ফ্রাই, মানে দুর্দান্ত ছিল কর্ন ফ্রাইটা।
দেন এখানে কাবাবের সেকশন চলে এসেছে। কাবাবের মধ্যে ফার্স্টেই ছিল পনির কাবাব, দেন চিকেন কাবাব, দেন ফিশ কাবাব, আর ছিল পাইনাপেল কাবাব। ঠিক আছে, পনিরের পাশেই যে কাবাবটা আছে সেটা পাইনাপেল কাবাব। তো এখানে কাঠকয়লা দেওয়া রয়েছে টেবিলের নিচে, যার ফলে এই সমস্ত কাবাবগুলো ওরা এমনি তৈরি করেই দিচ্ছে সব কিছু, মানে তারপরেও হচ্ছে ওইটা দেওয়ার কারণটা হচ্ছে যাতে যখন আমরা খাবো তখন যেন একদম গরমটা পাই। গরম মানে খুব গরম না, মানে উষ্ণ গরম, বেশ ওটা দেওয়ার জন্য আরও বেশি মানে স্মেল বলো বা খাবারের টেস্টটা অনেকটা বেশি এনহ্যান্স হয় আর কি। তো এখানেই ফার্স্ট আমি পনির কাবাব খেয়ে নিলাম, কারণ পনির আমার খুব ফেভারিট। আর চিকেন কাবাব খাইনি, কারণ আমার চিকেন খুব একটা পছন্দ না, ভালো লাগে না আর কি। তারপরে এখন যেটা দেখলাম সেটা হচ্ছে ছিল চিংড়ির ফ্রাই আর কি। ফিশ কাবাবটাও খুব সুন্দর ছিল খেতে, পাইনাপেল কাবাবটাও ভালো ছিল খেতে, তবে আমি একটার বেশি খাইনি আর কি, কারণ এত কিছু না আমি খেতেই পারছিলাম না আর কি। কারণ আমি মানে খেতে ভালোবাসি, কিন্তু মানে একসাথে লার্জ কোয়ান্টিটিতে খাওয়া সেটা আমি খেতে পারি না আর কি। তো এখানে সবথেকে আমার বেশি ভালো লেগেছে পনির কাবাব আর এই চিংড়ির কাবাবটা আর কি। তো এটা খেয়ে নিলাম। দেন হচ্ছে গিয়ে আমরা স্টার্টারের পরে প্রায় 30 মিনিটস টু 45 মিনিটস মতো ব্রেক নিয়েছিলাম, কারণ কি মানে এত কিছু একসাথে খাওয়া আমাদের পক্ষে সম্ভব না। প্রথমে দেখলে পাওভাজি আর ফুচকা খেয়ে ব্রেক নিলাম, তো এখন আবার স্টার্টার আইটেম খেয়ে কিছুক্ষণ মানে অনেকক্ষণই ব্রেক নিয়েছিলাম। তো এখানে স্টার্টার আইটেম খেতে খেতেই আমি ওদের জন্য দুটো চকলেট নিয়ে গেছিলাম, মানে ওদেরকে দিতে ভুলে গেছিলাম আর কি, কারণ এসেই কথাবার্তা বলা, দেন হচ্ছে এখানে সিটিং অ্যারেঞ্জমেন্ট, দেন ভিডিও শ্যুট, এত কিছুর মাঝখানে আমি ভুলে গেছিলাম। দেন তারপরে ওদেরকে দিয়ে দিলাম চকলেট দুটো। তারপরে যেটা বলছিলাম যে স্টার্টার আইটেমের পর ব্রেক নিয়েছিলাম, তো আমি ওয়াশরুমে চলে এসেছিলাম। ওয়াশরুমটাও কত সুন্দর তোমরা ভিডিও থেকে দেখে বুঝতেই পারছো। তো ওয়াশরুমে এসে একটু কিছু টাচ আপ করলাম, দেন হচ্ছে একটু তোমাদের সাথে শেয়ার করলাম, ভিডিও ক্লিপ করলাম। দেন তোমাদেরকে দেখাই হচ্ছে মেন কোর্সে কী কী আছে। এখন আমরা মেন কোর্স খাওয়া শুরু করিনি, কিন্তু তোমাদের সাথে মেনুগুলো শেয়ার করিনি। ওয়াশরুম থেকে বেরিয়ে দেখলাম মেন কোর্স রেডি হয়ে গেছে, সেই জন্যই তোমাদের সাথে এখন শেয়ার করে নিচ্ছি। ফার্স্টেই ছিল ভেজ স্যুপ, দেন হচ্ছে ফার্স্টে ছিল হচ্ছে চিকেন স্যুপ যেটা ছিল, দেন হচ্ছে এগ কারি, কাতলা মাছের কালিয়া আর কি। এখানে আছে হচ্ছে এগ ফ্রাইড রাইস, চিলি চিকেন, নেক্সট রয়েছে এখানে মনে হয় বাটার চিকেন, হ্যাঁ রাইট, বাটার চিকেন রয়েছে। আর এখানে কত রকমের স্যালাড রয়েছে একবার তোমরা দেখো, অনেক রকমের স্যালাড, চাটনি, আচার টাইপের অনেক কিছু ছিল। নেক্সট চলে এসেছে হচ্ছে বাসন্তী পোলাও, যেটা ভীষণ মারাত্মক সুন্দর ছিল, মানে সবথেকে মেন কোর্সে আমার সবথেকে বেশি ভালো লেগেছে বাসন্তী পোলাও আর কি। দেন এখানে হচ্ছে ভেজ নুডলস আর ভেজ মাঞ্চুরিয়ান ছিল। নেক্সট এখানে রয়েছে আলুর দম লেফট সাইডে, আর রাইট সাইডেরটা হচ্ছে পনির বাটার মশালা, না কড়াই পনির, ওই একই আর কি, কড়াই পনির, পনির বাটার মশলা একই আলটিমেটলি। আর এখানে ছিল হচ্ছে ভাত আর তড়কার ডাল। আর এই সাইডে ছিল হচ্ছে ভেজ মেক্সিকান স্যুপ। ফার্স্টের স্যুপটা ছিল চিকেন স্যুপ, আর এটা হচ্ছে ভেজ মেক্সিকান স্যুপ। ঠিক আছে, তো তোমাদের মেনুগুলো শেয়ার করলাম। এছাড়াও বিরিয়ানি, হান্ডি মাটন রয়েছে। আর এখানে চলে এসেছি ডেজার্ট কাউন্টারে। ডেজার্ট কাউন্টারে ফার্স্টেই ছিল হচ্ছে ব্ল্যাক ফরেস্ট পেস্ট্রি, দেন ম্যাঙ্গো চিজ কেক, দেন এটা হচ্ছে রেড ভেলভেট বোধহয়, এখানে হচ্ছে মিক্সড ফ্রুট জেলি, অনেক রকম। এখানে ছিল সিমই, আর তার নিচের সেকশানে ছিল হচ্ছে ফ্রুটের মধ্যে ছিল পাপায়া অ্যান্ড ওয়াটারমেলন। ঠিক আছে, তো এটা হচ্ছে ডেজার্ট কাউন্টার। দেন যেটা বলছিলাম বিরিয়ানি আর হান্ডি মাটন রয়েছে। বিরিয়ানি আর হান্ডি মাটনটা মানে ওনারা সার্ভ করেন আর কি, কারণ যেহেতু মানে গ্যাসের মধ্যে ওটা সবসময় গরম থাকে, সবসময় ওটা চলতেই থাকছে আর কি গ্যাসটা, তো সেই জন্য ওনারাই ওটা সার্ভ করে দেন। এখানে সবার প্লেটগুলো দেখাচ্ছিলাম। মৈনাক দেখো সব আইটেম নিয়েছে অল্প অল্প করে। আর এখানে সোম শুধুমাত্র ভাত আর মাছ নিয়েছে, আর মাটন নেবে বলে এখন দাঁড়িয়ে। আর আমি নিয়েছি হচ্ছে পোলাও, হান্ডি মাটন, দেন এগ ফ্রাইড রাইস, এগ কারি, চিলি চিকেন, মানে যেগুলো আমার পছন্দ সেগুলোই নিয়েছি। আর চাউমিন ফাউমিন এসব কিছু নিই আর, কারণ দোকানে এসব খাওয়া হয়ই। আর সবচেয়ে বড় কথা, খেতে পারবো না, এটা হচ্ছে মেন কারণ, খেতে পারবো না, কারণ দোকানের টেস্ট আর এটার টেস্ট তো আলাদা। তো ভিডিওতে সব কিছু বললাম, একটা কথা বলতেই ভুলে গেছি, বাফেট মানে তোমরা এমনিই জানো আনলিমিটেড। তো এখানে সব কিছুই আনলিমিটেড ছিল, তোমার যতবার মাটন ইচ্ছা করবে গিয়ে মানে একটা বোল করে গিয়েই নিয়ে আসবে আর কি, একটা বলে 4-5 পিস করে দিচ্ছে। ঠিক আছে, মাটনের টেস্টটা ছিল মারাত্মক সুন্দর। তো আমি এখানে লাঞ্চের ফার্স্ট বাইটটা তোমাদের সাথে নিলাম, পোলাও আর মাটনটা, মানে মারাত্মক ছিল, দারুণ ছিল, দারুণ দারুণ আর কি। দেন এখানে মৈনাক রুই মাছের কালিয়া নেয়নি আর কি, তো ও বলেছিল ওর জন্য ফ্রাই করে দিতে একটা পেটির পিস, তো ওনারা সঙ্গে সঙ্গে করে দিলেন আর কি। কাস্টমারের সমস্ত ডিম্যান্ড, মানে কিছু আমাদের দরকার হলে আমরা ভালোভাবে বলেছি, ওনারা খুব ভালো সার্ভিস দিয়েছেন আর কি, মানে প্রচণ্ড ভালো কোঅপারেশন, কাস্টমারের সাথে প্রচণ্ড ভালো সার্ভিস দিয়েছেন, মানে খুব ভালো ওনাদের বিহেভিয়ার আর কি। নেক্সট চলে এসেছি হচ্ছে ডেজার্ট কাউন্টারে। এই দুটো তোমাদের দেখায়নি, কারণ তখনও আসেনি। ফার্স্টেই ছিল গোলাপ জামুন, দেন ছিল মুগ ডালের হালুয়া আর কি,
দেন চকো ব্রাউনি ছিল এখানে, আর আইসক্রিমের মধ্যে দুটো ফ্লেভার ছিল, সেটা হচ্ছে চকলেট আর স্ট্রবেরি। দেন যেহেতু মেন কোর্স খেয়ে উঠেছি, এক্ষুনি এই মুহূর্তে আমরা ডেজার্ট খাবো না, তো আবার একটু ব্রেক নিচ্ছি 10-15 মিনিটের। টাইমটা তোমাদের বলে দিই, 12:30 থেকে 4:30 অবধি, আনলিমিটেড যতক্ষণ ইচ্ছা খাও, 4:30 সময় বন্ধ হয়। এটা হচ্ছে ফার্স্ট হাফের শিডিউলটা বললাম। আর সেকেন্ড হাফে হচ্ছে তোমরা 6:30 থেকে রাত্রি মনে হয় 10টা অবধি অ্যাভেলেবেল থাকে সেকেন্ড হাফটা। তো আমাদের 4:30-র মধ্যে কমপ্লিট করতে হতো, হাতে অনেক সময় ছিল, সেই জন্য আস্তে ধীরে ব্রেক নিয়ে নিয়ে খাচ্ছিলাম আর কি। তো ফার্স্টে আমি গোলাপ জামুন নিয়ে নিলাম, দেন আমার মোস্ট ফেভারিট পেস্ট্রি আর কি, মানে আমি সব কিছু খাচ্ছি ঠিক আছে, আমি ওয়েট করেছিলাম কখন আমি এই পেস্ট্রির সেকশনটা থেকে খাবো আর কি। যাই হোক, পেস্ট্রি নিলাম, জেলি নিলাম, একটু ফ্রুট জেলি নিলাম টেস্ট করব বলে আর কি। তারপরে হচ্ছে সিমই নিলাম, আর ফ্রুট আমি নিইনি, কারণ যেটা বারবার বলছি যে এত কিছু খেয়ে পেট পুরো ভরে যাচ্ছিলো, আর কিছু মানে খাওয়া সম্ভবই ছিল না, তাও এগুলো নিয়েছি আর কি, এসছি না খেলেও নয়, তো নিচ্ছিলাম, ওরাও নিল আর কি। মানে আমাকে বাফেটে নিয়ে যাওয়া মানে যেই নিয়ে যাবে তার লস ছাড়া আর কিছুই না আর কি, কারণ এত কিছু খেতে পারি না, খাওয়াটা সম্ভবও না। তোমরাও যদি যাও, আমি জানি না কে কতটা কি খেতে পারবে না পারবে, কিন্তু আমি তো একদমই, মানে আমাকে নিয়ে যাওয়া মানে লস। এখানে না বার্থডে, অ্যানিভার্সারি সমস্ত কিছু খুব ভালোভাবে সেলিব্রেট হয়। এই পেছনে যেই কাপলটি বসেছিল তাদের আজকে অ্যানিভার্সারি ছিল, তো সেখানেই ওই মানে চোখ তুলে দেখো না কে এসেছে, নতুন করে আমার বিয়ের সানাই বেজেছে, এই গানটা এত জোরে চালিয়েছিল আর কি। তো আমরা সবাই মিলে নাচছিলাম, মানে এত জোরে চালিয়েছিল যে মানে আমরা আর কি না নিচে পারছিলাম না আর কি। তারপরে একটা বার্থডে সেলিব্রেশনও হলো, বেশ ভালোভাবে সেলিব্রেট হচ্ছিলো, আমাদের খুব ভালো লাগছিলো জিনিসগুলো এনজয় করতে। দেন এখানে সবাই আমরা এটাই বলাবলি করছিলাম যে মানে খুব বেশি খাওয়া হয়ে গেছে, মানে মানে টায়ার্ড হয়ে পড়েছি খেতে খেতে আর কি, এরকম একটা ব্যাপার। দেন খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন প্রায় 4:30 মতো বাজে, আমরা লিফটে করে নিচে নেমে গেলাম। এখন আমরা এই রেস্টুরেন্ট থেকে বেরিয়ে যাচ্ছি আর কি, অ্যাবসলিউট বারবিকিউ। এখন আমরা বাসে করে, মানে আমি বাসে করে বাড়ি যাব। আর তো বাড়ি যেতে যেতেই দেখলাম যে এখানে এই মধ্যমগ্রামের চৌমাথাতেই মাঠটায় মানে প্রতি বছর কিছু না কিছুর মেলা হবে। তো আমি খুব মানে আনন্দ পেলাম এটা দেখে যে গাছেরও মেলা হয়, গাছের মেলা হচ্ছে আর কি। আমি তো গাছ ভীষণ ভালোবাসি, তো এখানে গিয়ে আমার মেইন আকর্ষণ যেগুলো সেটা হচ্ছে ইনডোর প্ল্যান্ট। এগুলো আমি ভেবেছিলাম অ্যাগ্লোনিমা স্নো হোয়াইট বা অ্যাগ্লোনিমা সিনজুয়েলা, অ্যারিকা পাম এগুলো মানে কিনবো, কিন্তু এত মানে দাম বলছিল, মানে আমি তো গাছ মোটামুটি কিনি, আমি সব গাছের দাম জানি যে অ্যাভারেজ এত থেকে এতর মধ্যে হয়, মানে এখানে ডাবল কি ট্রিপল দাম বলছিল, মানে আমি শুনে অবাক। আমি বললাম আপনার গাছ আপনার কাছে রাখুন, আমি বাড়ি যাই, এরকম একটা ব্যাপার, মানে এত বেশি বেশি দাম বলছিল, কি বলবো। আমি মধ্যমগ্রাম থেকেই ম্যাক্সিমাম গাছ কিনে নিয়ে যাই আর কি, বাট স্টিল অনেক বেশি দাম বলছিল, হয়তো মেলায় বসেছে বলে সেই জন্য ভাড়া দিতে হয়, সেই জন্য মনে হয়। তো এখন দেখো আমি বাস থেকে নেমে পড়েছি, আর লোকেশন দেখে বুঝতেই পারছো পাড়ার সামনে চলেই এসেছি। তো দ্যাটস অল। কেমন লাগলো ভিডিওটা তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, বাই।